আমার হার কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগা রে, আমার অন্তর কালা করলাম রে, দুরন্ত পরবাসী। হ্যালো ভিউয়ার, দিস ইজ মি আবিয়ার রাফি। ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আমরা যাচ্ছি নৌকা ভ্রমণে। আমাদের সাথে আছে রহিম ভাই, সামনে আছে জাকির। এরপরে যদি আমি ব্যাক ক্যামেরায় দেখাই, এই যে আমাদের ইব্রাহিম সাহেব, মারুফ, এই যে মারুফ আছে সামনে। মাঝি ভাই, আপনার নাম কি? এটা দিক তাকান দেখি। মিশু না, ফাহাদুল ইসলাম মিশু। এরা কিন্তু রাশিয়া দিয়ে আনছে নৌকা বাউল লেগা। আর এই আছে আমাদের কষ্টে আছে প্রান্ত, বেচারা সত্যি খুব কষ্টে আছে। প্রচুর বাতাসে লুঙ্গি আকাশে। রহিম ভাই, কি অবস্থা, কেমন লাগতেছে আপনার? ভাই আছে আজকে আমাদের দলপতি, মানে আমাদের লিডার হিসেবে আজকে আছে ভাই ইমাম সাহেব। এই আর কি নদীর মাঝখানে নিয়ে নাকি আজকে আমাদের নামাজ পড়াইবে। জোরে 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 বাও, জোরে জাকির, জোরে। এই যে এরা হলো সব বারাকটি আজকে। ওদিকে ইব্রাহিমা সেই মেঘলা আকাশ, সেই রকম একটা ওয়েদার। আর এইরকম একটা ওয়েদার আজকে এইভাবে উপভোগ করতে পারতেছি, সেই রকম লাগতেছে। সেই এই যে শৈশবের এই দিনগুলো খুব মিস করি। সেই সুন্দর লাগতেছে অনেক। সামনে এদিকে আছে হচ্ছে বঙ্গোপসাগর, আর এই সাইডে হচ্ছে বামনা, মানে নদীর ওই পারে হচ্ছে বামনা। সামনে আছে এদিকে আছে একটা চর, সেই রকম। নৌকার স্পিড কম ছিল, আমাদের রহিম ভাইয়ের পছন্দ হয় না। এখন রহিম ভাই স্বয়ং নিজে যাচ্ছে, হচ্ছে এখন বইটা হাতে নেবে, দেখি সে কি করে। এই যে তিনজন মাঝি মিললে নৌকা বাইতেছে, যাইতেছে গন্তব্য হচ্ছে বঙ্গোপসাগর। সামনে হচ্ছে বঙ্গোপসাগর। এই আমাদের কষ্টে আছে প্রান্ত। তুমি কি আসলেই কষ্টে আছো? আমি খুবই ক্লান্ত ভাই, কষ্ট প্রান্ত ভাই, খুবই কষ্টে আছি। নৌকা বাইতে বাইতে শরীর দুর্বল হয়ে গেছে। এরপর এই যে হালার পাহাড় আমার জানটা বাইরে দেখে না। এক একজন কতটা হেল্পফুল, যদি আপনারা না দেখেন তাহলে কেমনে বুঝবেন? এই যে দেখেন অবস্থা, দড়ি বসে রয়েছে। এই যে বড়ি বাইতে আছে উল্টো, দূরে রয়েছে ভাই ওমাগো। দেখেন এক একজনে এক এক রকম করে ভিডিও করতেছিলাম, তো হঠাৎ করে সামনে পড়ে এরকমের ভিআইপি টয়লেট। তো এটা কতটা ভিআইপি এটা আপনারা খুব ভালো করেই জানেন, যারা চিনেন। আর যারা চিনেন না তারা কমেন্টস করেন, তাদের জন্য হচ্ছে আলাদা আর একটা ভিডিও দেবো যে এটা কতটা ভিআইপি। আমি আপনাদের হচ্ছে এটা একটা ট্যুর দেবো ইনশাল্লাহ। এরা হচ্ছে সব থেকে সুখী ডগ। এই যে একদিকে ঢেউ, একদিকে বাতাস, একদিকে পানি, বা সবকিছু মিলিয়ে আমার সেই রকম একটা জায়গায় আছে। সারে ব্যায়াম জিম করতে আছে, এই সারে ঘুম পাচ্ছে। এখানে যারা আছে সবাই নৌকা বাইছে, সবাই ট্রাই করছে। তো ফাইনালি আমি একটু ট্রাই করলাম, এর আগে আমি কখনো করি নাই। যেই সুন্দর বাতাস আর যেরকম ওয়েদার, আলহামদুলিল্লাহ সেই রকম লাগতেছে আজকে নৌকা ভ্রমণে এসে। তো মনে হয় না অনেক দিনে আর এরকম ভ্রমণ করা হবে, কারণ আমরা সবাই ব্যস্ত থাকি, ব্যস্ত লাইফ, যে যার ব্যস্ততায় চলে যাব, মানে যার যার কর্মস্থলে অথবা পড়ালেখা যেই কাজেই ব্যস্ত থাকে। তো এইরকম সময় মনে হয় না আর হবে একসাথে অতিবাহিত করা। তো সত্যিই অসাধারণ লাগতেছে আজকে এই সময়টা, এই ওয়েদারটা, মানে সব কিছু মিলে একসাথে মেঘ করছে। দেখেন আমার পিছনে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, যেই সুন্দর মেঘ করছে, এবং সেই সাথে বাতাস, নদীতে তুফান, সেই রকম লাগতেছে। এই যে এদিকে ভদ্রলোকেরা এক একজনে ছবি তুলতেছে, ভিডিও করতেছে, যে যার কাজে আছে। আর আমার পিছনে যে আছে ওইটা হচ্ছে
ফুলদুরি লঞ্চ ঘাট যেটা, আর আমরা আছি লঞ্চ ঘাট থেকে এখন একদম মাঝ নদীতে। আমার যদি আশেপাশের ভিউ দেখাই, ওরে বাবারে বাবা যে বাতাস, একদম একদম মাঝ নদীতে সেই রকম একটা বাতাস হয়, সেই রকম ওয়েদার, সেই রকম ফিল। সবাই ওঠ। সেই রকম ওয়েদার। আরে বাবা রে বাবা, যেই ম্যাক করছে কাম হইছে, বৃষ্টি নামলে শেষ। আসো মারুক কই? চাচা এই যে সেই সকলের প্রাণপ্রিয় বড় ভাই আমাদের রহিম ভাই হুজুর সাহেব, এ হচ্ছে এখন আমাদের সবার জন্য মুড়ি মাখাচ্ছে। তো আমরা এখন এখানে মুড়ি খাবো এবং এই যে ওয়েদারটা, এটা আমরা এখন এখানে বসে ফিল করব এবং এনজয় করব। তো সবাই সাথেই থাকুন। সেই রকম একটা দৃশ্য রে, মানে মুড়ি মাখাচ্ছিলাম তো হঠাৎ করে এরকম একটা দৃশ্য চোখের সামনে পড়লো, সেই লাগতেছে। এখন আমরা লঞ্চে ভ্রমণ করতাম, তো তখন 10 টাকা আর 20 টাকার মুড়ি ছোট বলিতে এরকম করে বুট সবকিছু মাখায় দিতে। তো হুজুরে আজকে ওই সেম ফিলটা আজকে ফিরে আছে, মনে হইতেছে যে একদম শৈশবে ছোটবেলায় ফিরে গেছি। অসাধারণ। সবাই মিলে একসাথে এইভাবে ভ্রমণে যাওয়া এবং ভ্রমণে গিয়ে এইভাবে কোনো কিছু খাওয়া, এই জিনিসটা মানে সবাই মিলে একসাথে খাওয়ার যে মজাটা, এটা সত্যি অসাধারণ। এবং এটার যে অনুভূতিটা, এটা কোনোভাবেই প্রকাশ করার মতো না এবং কোনোভাবেই কাউকে বোঝানোর মতো না। এই ওয়েদারে সবাই মিলে একটু গান না করলে এই ট্যুরটা পরিপূর্ণ হবে না। কাহে পাইলাম নৌকা হাইলে সকল বাকায় পাইলাম নৌকা সে আমার হার কালা আমার দেহ কালার লাইগারে অন্তর কালা করলাম রে দুরন্ত পরকাশে মনরে। এখন আমি যে ভিডিও করতেছি, কিছুক্ষণ আগে মাগরিবের আজান দিয়েছে, মানে এখন সন্ধ্যা হয়ে গেছে এবং সন্ধ্যার পরে হচ্ছে এই ভিডিওটা করতেছি। চাইতে অধিক বাঁকা হায় রে তার চাইতে অদিন বাঁকা হায় রে যারে দিছি মনোরে প্রান্ত পরবাসী আমার হার কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগারে আমার অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসী আমার মনরে। আর নৌকা যেন ডোবে না, আমার নৌকা যেন ডোবে না। গাইস, ঘুরতে ঘুরতে অলমোস্ট সন্ধ্যা মানে রাত্র হয়ে গেছে, কিন্তু আমরা কুল কিনার খুঁজে পাচ্ছি না। সামনে দেখা যায় একটা ইয়ে আছে, আইল্যান্ড আছে মনে হয় খুব সম্ভবত। যাই হোক, আমাদের ওইখানে যেতে হবে এবং আজকে হয়তো ওইখানে আমাদের রাত্র যাপন করতে হতে পারে। তো জানি না শেষ পর্যন্ত কি হয়। তো নেক্সট পার্ট দেখার জন্য সবাই অবশ্যই পাশে থাকবেন এবং আশা করি নেক্সট ভিডিও দেখবেন যে আমরা এখান থেকে সার্ভাইভ করে ফিরতে পারি কি পারি না। তো দেখেন চারদিকের যে সিচুয়েশন, দেখেন যে কি একটা অবস্থার মধ্যে আছি।